কি রদবদল হতে চলেছে খুব শীঘ্রই? এই বিষয়ে আরো বিস্তারিত সম্প্রীতি জানাবে। একেবারে, এবং এই রদবদলের তালিকা খুব তাড়াতাড়ি প্রকাশের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই সেই তালিকা চূড়ান্ত হয়ে গিয়েছে বলেও জানা যাচ্ছে, এবং যেটা খবর সূত্র মারফত যে জেলা সভাপতি স্তর থেকেই রদবদলের সম্ভাবনা, অর্থাৎ জেলা সভাপতি স্তর থেকে রদবদল হবে এমনই জানা যাচ্ছে। সেই তালিকা ইতিমধ্যেও চূড়ান্ত হয়ে গিয়েছে। খুব শীঘ্রই তাহলে কি তৃণমূলে রদবদল হতে চলেছে, সেই প্রশ্নই সামনে আসছে। আমরা একবার প্রবীর চক্রবর্তীর কাছ থেকে আরো ডিটেলসে জানবো। প্রবীর, তালিকা তো ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে সূত্র মারফত, তাহলে কি এই রদবদলের তালিকা এবার খুব শীঘ্রই সামনে আসতে চলেছে? দেখো, তৃণমূলে রদবদলের জল্পনা অনেকদিন ধরেই চলছে, এবং সেই রদবদল যে হচ্ছে আমরা দেখেছি যে 27শে ফেব্রুয়ারির মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়, এবং চলতি বছরের 2রা জানুয়ারি এবং আরো কয়েকবার দেখা গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি চূড়ান্ত করেছেন। এমনকি ভার্চুয়াল বৈঠক যেটা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় 15ই মার্চ, সেই ভার্চুয়াল বৈঠকও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় চূড়ান্ত করে বলে দিয়েছিলেন যে রদবদল খুব তাড়াতাড়ি হবে এবং সেটা পারফরমেন্সের ভিত্তিতে হবে। এখন প্রশ্ন উঠছিল যে কবে হবে, কারণ তৃণমূল কর্মী নেতা সবাই কিন্তু তাকিয়ে রয়েছেন এই রদবদলের। যেটা জানা যাচ্ছে যে রদবদলের তালিকা চূড়ান্ত, একদম শুধুমাত্র সেটা পাবলিশ হওয়া বা প্রকাশ্যে আসার অপেক্ষা। এই অবস্থায় দাঁড়িয়ে যে কোনো দিন এই রদবদলের তালিকা সামনে চলে আসতে পারে বলে মনে করা হচ্ছে বা তৃণমূল সূত্রে জানতে পারা যাচ্ছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাইরে ছিলেন, গত 8-10 দিন বিদেশে ছিলেন, তার জন্য ব্যাপারটা কিছুটা হলো স্থগিত ছিল। যেহেতু মুখ্যমন্ত্রী বা তৃণমূল নেত্রী তিনি এই মুহূর্তে শহরে ফিরে এসেছেন, সুতরাং যে কোনো দিন যে কোনো সময় এই রদবদলের তালিকা চলে আসতে পারে, এবং জেলার সভাপতি বদল থেকেই কিন্তু এই রদবদল শুরু হবে, এবং সেটা পুরোটা পারফরমেন্সের ভিত্তিতে হবে, যেটা জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে বেশ কিছু জেলার সভাপতি পরিবর্তন কিন্তু একদম আসন্ন বলেই মনে করা হচ্ছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার সভাপতির নাম রয়েছে যাদেরকে পরিবর্তন করা হবে, যার জায়গায় নতুন মুখ আসবে। অর্থাৎ 26-এর আগে রদবদল করে তৃণমূল কিন্তু সংগঠনকে আরো শক্তিশালী করতে চাইছে বলেই মনে করা হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।